হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়কর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে একদম একটা লাল টুকটুকো শাড়ি পরে, দেখতে পাচ্ছ। আর হলো প্রচুর সকালে উঠেছি, কিন্তু সকালে উঠেও আমার আজকে কাজ হয় না, জানো? বলো তো কেন? কেননা কালকে না একটু বিয়ে বাড়িতে গেছিলাম, তো তার জন্য সকালে দোকানটা খুলতে পারি নাই। কেননা সব তো রাত্রেবেলা সব মানে এগুলোকে চকচক করে রাখতে হয়, তো আজকে রাখা হয় না, কেননা সব তাড়াতাড়ি করে বিয়ে বাড়িতে চলে গেছি, তার জন্য আর করা হলো না, জানো বন্ধুরা। তো সকালবেলা খেয়েছিলাম চিড়া ভাজা দিয়ে আর বিস্কুট দিয়ে, মিষ্টি দিয়ে আর তিলের লাড়ু দিয়ে, বুঝতে পারছো, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল। তো আমার শাশুড়ি মা আসলে, শাশুড়ি মা আর আমি খেয়েছি, আমার ছোট ছেলে খেয়েছে, আর আমার হাজবেন্ডরা একটু পরে খেয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। আর এই দেখো এগুলোকে সব কাজগুলোকে আমার চকচক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কেননা দোকান ঘর পুরো চকচক করা হলো, কেননা বিকালে দোকান করা হবে, বুঝতে পারছো বন্ধুরা। কেন দোকান না খুলে কি হবে বলো? আমাকে তো দোকান করে খেতেই হবে। দোকান না করলে পয়সা কোথায় পাবো? পয়সা না পাইলে খাবো কি, বুঝতে পারছো। আর এদিকের কিছু কিছু কাজ হয়েছে, রেকটাকে গুছানো হয়েছে, কেন রেকটা না রাস্তার ধারে বাড়ি, মানে বাড়ি ধুলো বালি দিয়ে শেষ হয়ে যায়, রেকটাকে গুছানো হয়েছে। তো গ্যাসের চুলাটা না আমার ভুলে গেছে, মানে মুছার জন্য, তো মুছাবো পরে। আর আমার শাশুড়ি মা কি করেছে, এই দেখো পানগুলোকে, তাহলে দোকানে বিক্রি করা হয় তো পান সুপারি, তো হলো এগুলোকে মানে ধুয়ে টুয়ে আমার শাশুড়ি মা এগুলো কেটে কুটে দিয়ে গেছে আর কি। তো এগুলোকে আমার আর হাত লাগাতে হবে না, জানো বন্ধুরা। আর সকালবেলা উঠেই তো ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকে খাবার দাবার দিয়েছি। আর দেখো আরেকটা এসে বলছে মা মা করছে। কি হয়েছে? কি হয়েছে সোনা? কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে বাবা? বলো 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 বলো। এই যে আমি এই যে এখানে বসো, আসো আসো। বা দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে আমার হাতে ক্যামেরা, ভাবছে কি ও মানে খাওয়ার জিনিস আনছি নাকি। খাবা খাবা গাখির খাবা, গাখির খাবা। এই দেখো আমার হাতটাই কি খাবে এখন। কি হয়েছে বলো? গাখির খাবা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা ওদেরকে ভালোবাসে না কি বলবো। আর মানে আমি একটুখানি যদি খালি একটু আমাকে দেখে আর কি অস্থির হয়ে যায়, মা 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 বলতে থাকে, মানে মামা যে বলে ওটা বোঝা যায় আর কি, আমি সেটা বুঝতে পারি। মানে বোবাদের না, মানে বোবা জিনিস তো জন্তু আর কি, মানে খুবই মানে মায়াধারী হয়, মানে ওদের মায়াগুলোতে না তুমি যখন পড়বে না, মানে তখন ভাববে কি পৃথিবীতে আর কিছু নেই, এগুলোই আছে। সেজন্য না ওদেরকে আমি ভীষণ ভালোবাসি। তো কালকে এনেছিলাম বিস্কুট মিষ্টি, এগুলো এনেছিলাম। তো এগুলোকে এদেরকে এখন খেতে দিলাম, খেতে দিয়ে কতগুলো শর্ট ভিডিও শুট করলাম। কেন ওদেরকে যদি আমি যদি যাই খাই না কেন, ওদেরকে যদি না খেতে দেয় না, আমার একদম ভালো লাগে না। তো আমি একটা যদি মিষ্টিও খাই বাজারে, তাও ওদের জন্য নিয়ে আসি, আমাদের ছেলেদের জন্য নিয়ে আসি, কেননা আমি ভাবি কি এগুলো আমার একটা সন্তানের মতন, বুঝতে পারছো বন্ধুরা। মানে ছোটবেলা থেকে ওদের সাথে মিশতে মিশতে না, মানে আমি কখন যে ওদের একটা বন্ধু হয়ে উঠেছি না, সেটা কি বলবো বন্ধুরা, জানো। একটু বসে থাকলে ম্যা 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 করে আমার সামনে আসবে, জানো বলো তো কেন? মানে খেতে চাই, যে মা খেতে দাও, মা তো ডাকতে পারে না, মানে ওদের শব্দগুলো আমি বুঝতে পারি, সেই জন্য তো আমার ভীষণ ভালো লাগে, জানো বন্ধুরা। ওরা মানে কি এখানে বসতে বললো, আমি দেখো মা পাকাতেই বসে পড়েছি। মানে আমি একটা মানে ওদের লগে মিশতে মিশতে না, মানে কি বলবো আর, মানে সেটা বলে বোঝাতে পারছি না, সেটা তোমরা কমেন্টে মানে আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে ওদেরকে আমি কতটুকু ভালোবাসি। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে, খুবই ভালো, আমাকে খুব খুব ভালোবাসে, খুবই ভালো ভাই আমার। তোমার কমেন্টে আমি অনেক অনেক খুশি, কেন প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে কমেন্ট করে, সেটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। আর ভাইটা আমাকে বলেছে, দিদি ভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হলো বঙ্গাইগাঁও আসাম, ঠিক আছে, বঙ্গাইগাঁতে আমি থাকি, বঙ্গাইগাঁও ঢালিগাঁও বলে যে, সেখানে আমি থাকি। আর আমার ডিস্ট্রিক্ট হলো চিরাং, ঠিক আছে বোন ভাই। তুমি যদি আসো কোনোদিন বঙ্গাইগাঁতে নেমে একদম বলবে কি ঢালিগাঁতে নিয়ে যাও, তাহলেই আমার বাড়িতে এসে মানে আসতে পারবে, বুঝতে পারছো। আর আরেকটা ভাই বলেছে যে, দিদি ভাই তোমার গরুর খামার কই? কেননা এতদিন তো আমি গরুর মানে গলির থেকে ভিডিও সবসময় শুট করতাম। তো ভাইটা বলেছে যে, দিদি ভাই তোমার হলো গরুর খামারটা কোথায় এখন? তো ভাই আমার দুঃখের কপাল, কি বলবো বলো, আমি এখন গরু লালন পালন করা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার জায়গা নেই। জায়গা না থাকার জন্য গরুগুলোকে আমার বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলাম, সেটা আর বলতে চাই না, কারণ বাড়ির পারিবারিক ব্যাপারীটা। তো হলো গরুগুলোকে বিক্রি করে দিয়েছি, কারণ আমার জায়গায় নেই, আমি কোথায় পালবো বলো। মানুষের মাটিতে গরু রাখা হয়েছিল, ওরা মানে আমাকে পালন করতে দেয় না, অনেকটা ঝগড়াঝাটি করছে।
তার জন্য ভাবে অশান্তি আমার ভালো লাগে না, তার জন্য গরুগুলো বিক্রি করে দিয়েছি। তো তোমাদের আশীর্বাদ যদি থাকে আমার মাথার উপরে, তাহলে হয়তো আমার বাড়িতে আগামী দিনে আমি গরু লালন পালন করার চেষ্টা করছি, বুঝতে পারছো বন্ধুরা। ছাগল অনেকগুলো, মানে একটা কিনে তো অনেকগুলো করছি, আর কয়েকটা কেনার কথা আছে, কিনবো। তো ছাগলকে পালা যায়, ছোট একটু জায়গাতে পালন করা যায়, কিন্তু গরুদেরকে পালন করা যায়, গরুদেরকে অনেকটা জায়গা লাগে, না গোবর ফেলার জায়গা লাগে, গরু বান্ধার জায়গা লাগে, অনেকটা জায়গা জুড়ে লাগে, বুঝতে পারছো বন্ধুরা। আর আমাদের এখানে তো রোডের সামনে বাড়ি, তো একটু মানে বুঝে নিও, গাড়ির শব্দ হচ্ছে। তো এখন আমি কি করছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, ওগুলো করা বাদ দিয়ে থুয়ে তো আমি তোমাদের সামনে এসে পড়েছি ভিডিও শুট করার জন্য। আর তোমাদের ভালোবাসা মানে কি বলবার, মানে সেই, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে দেখো, ভুলে যেও না কেউ। ওই দেখো, আরো দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ ওর মাকে কিভাবে ধরেছে। এই দুইটা হলো গাখির পায়, কিন্তু এটা পায় না, এটা পায় না দেখে আমার পিছে পিছে ঘুরতে থাকে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে ওই দুটা ওর মার গাখির পুরোটাই খাবে, কিন্তু একে দিবে না দেখে তো মামা করতে থাকে, জানো না বন্ধুরা। আর আমি এখন কি তৈরি করছি দেখো, দেখতে পাচ্ছ সিঙ্গারা তৈরি করছি, চপ কতগুলোকে তৈরি করেছি, আরও বাকি আছে করা। তো কয়টা করে মানে কতগুলোকে তৈরি করলাম আর কি, এত সুন্দর করে চপগুলোকে তৈরি করেছি দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই যে বেলুনি করে দিচ্ছে, আমি এখন বসে বসে সিঙ্গারাগুলোকে বানাচ্ছি। এই দেখো সিঙ্গারা কি সুন্দর করে বানালাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি বানাবো হলো নারকেল দিয়ে একটা পিঠা বানাই, ওটা বানাবো আর কি। তো ওইগুলোকে বানিয়ে নিই, আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে, সঙ্গে থেকো। কি খাবে এখন? চুটকি আগে চুটকির অনেক খিদা পেয়েছে না চুটকি। কিভাবে খাওয়া স্টার্ট করছে দেখছো। খাবা, আসো। চুটকি না ঠান্ডা লাগছে আবার, দাঁড়া, ওকে খায়। ও মার দুধ পায় না, তোরা তো মার দুধ খাস, ও তো খায় না। হ্যাঁ, ওকে আগে বেশি করে খাওয়াই নি দাও। চুটকি কুকুরও খায়, আমার চুটকি সোনা খাবে। দাঁড়াও, তুমি পরে খাবা, পরে আগে চুটকি খাবো। আগে না, কাপড় চাপ খাচ্ছে। ওকে আগে দেবো, ওকে তারপর দেবো। কাপড় কামড়া না, ছোট এ বাবা, কাপড়টা কি করতেছে। ছিড়বে তো কাপড়টাও না। যাও আর খাবে না, পেট ভরে গেছে। না, রাজা খাও। রাজা খেতেছে না। ওর মার গাখির খায় না, পেট ভরে থাকে। কি হলো কি আমার কানেরটা খুলছে, চুল খুলছে। দেখো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের সবাইকে শুভরাত্র। দেখতে পাচ্ছ আমি দোকানে কিন্তু এখন, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো আমি পকোড়াগুলোকে ভাবছি,
এই দেখো ঝনঝনা পকোড়া ভাজছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওখানে রাখো না, রাখো ওগুলা, ওগুলা হিসাব আছে। তোদের দাদা ভাইকে বলছি, মানে খাতার পৃষ্ঠাগুলো একটা ছিঁড়ে গেছে, আমি বললাম রেখে দাও। তো এখন আবার এগুলোকে ভাজবো। অনেকগুলো মানে বিক্রি করা হয়ে গেল, প্রায় জিনিস আধা শেষই হয়ে গেল। এখন কিন্তু বেশি বাজে না, মোটামুটি তোমার 5:30 বাজে, বুঝতে পারছো বন্ধুরা। আর আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানিও, হ্যাঁ। আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলো। তাহলে আর এখন আজকে আর ভিডিওটা বড় করছি না, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবে কোনো ভিডিওর সাথে। বাই বাই সবাইকে, গুড নাইট।